বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে তো ভিলেজ রান্নাঘরে মটন বিরিয়ানি হয়নি, তাই আজ প্রথমবার মটন বিরিয়ানি করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে মটন বিরিয়ানি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মটন নিয়ে আছে বন্ধুরা, মটনটা করার জন্য বসে দিই প্রেসার কুকার। বন্ধুরা মটনটা ম্যারিনেশন করবো না, এমনি দিতে পারছি। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি বন্ধুরা। শুকনো লঙ্কা, দালচিনি, লবঙ্গ, ছোট এলাচ সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। মটনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের জলটা দেবো। পেঁয়াজগুলো ছালগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এগুলো বেরেস্তার জন্য কাটছি লম্বা করে। এক চামচ লবণ দেবো আর সামান্য দেবো হলুদ, অল্প করে দেবো। গুঁড়ো জিরে এক চামচ, গুঁড়ো ধনে এক চামচ, রেড চিলি পাউডার এক চামচ, গুঁড়ো গরম মশলা এক চামচ। পেঁয়াজের পেস্টটা দেবো, পেস্ট বলছি পেঁয়াজের রস দেবো। ছায়ানোটা করে ছেঁকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা পেঁয়াজ কাটা হয়ে গেল, বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে। টমেটো পেস্ট করেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। বাটিতে ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলুগুলো দিয়ে দেবো। হালকা গাওয়া গিয়ে দিয়ে দেবো। ঢাকনাটা লাগিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। নুনটা ধরিয়ে দিয়েছি, বিরিয়ানির জন্য জলটা বসিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি, পুদিনা ধনে পাতা আছে, এগুলো দিয়ে দেবো। বন্ধুরা দুটো তেজপাতা, দালচিনি, লবঙ্গ, জয়ত্রী, ছোট এলাচ, গোটা জিরে সব একসঙ্গে দিয়ে দিচ্ছি।
গোটা গোলমরিচ আছে। এক চামচ লবণ দিয়ে দেবো। বন্ধুরা এটা গরম মশলা বিরিয়ানি মশলা তৈরি করে নেবো। গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা জিরে, লবঙ্গ, ডালচিনি, ছোটো এলাচ, তেজপাতা দিয়েছি, সব ভেজে নেবো। একটু নামিয়ে আগে দেখাবে না কি দেখ। বন্ধুরা নামে দিচ্ছি তো মাছ আছে, ভাজাভাজি হয়ে গেছে। থালাতে জল আছে, জল দিলে হবে না তো, জলটা মুছতে হবে। বন্ধুরা দইটা দিতে ভুলে গেছিলাম, দইটা দিয়ে দিচ্ছি। প্রেসার পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা মারার জন্য কড়াইটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখুন বিরিয়ানির জন্য জলটা ফুটতে লেগে গেছে। এবারে এইগুলো ছাগনা দিয়ে ছেঁকে নেবো। যা ফ্লেভার আছে পুরো চলে গেছে বিরিয়ানি জলের ভিতরে। গোটা মশলাগুলো তুলে দিই। লাগলে কোনো অসুবিধা নেই, কিন্তু মুখে লাগবে। আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালগুলো দিয়ে দিচ্ছি। একটু জলটা একটু আছে, আর একটু মরে যাবে, জলটা আমি দেবো। বলো 100 গ্রাম দুধ নিয়েছি, বাসাতে রং দিলাম। গোলাপ জল, কেওড়া জলটা, কেওড়া জল, মিঠা আতর, করে ভুলে নেবো। বেরেস্তা করার জন্য কড়াইটা বসিয়ে দিই, দিয়ে দিচ্ছি সরষের তেল। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, বেরেস্তা করার জন্য পেঁয়াজটা ভেজে দিই। পেঁয়াজটা এখন বেরেস্তা হয়নি বন্ধুরা, আর একটু হলেই হয়ে যাবে। বেরেস্তা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। ভালো বন্ধুরা, এটা ঝুড়িতে ঢেলে তেলটা ঝরে যায় নিচে, তার জন্য বাসার ঝুড়িতে ঢেলে নিয়েছি। মশলাগুলো বিরিয়ানি মশলা যেটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি, এখানে একটু দিয়ে দেবো।
বন্ধুরা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে বেরেস্তাটা দিয়ে ঢেলে দিচ্ছি। दूध केवड़ा झोल, গোলাপ জল, মিঠা তো রং দিয়ে সব কিছু দিয়ে আমি রেডি করে রেখে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি। মটনে রসটা তুলে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। এবার দম লাগিয়ে দিচ্ছি। দশ মিনিট রেখে দেব। বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, দম লাগিয়ে রেখেছিলাম, নামিয়ে দিই। দেখুন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার ঢালি। এবার দেখি মটন বিরিয়ানি কেমন হয়েছে। মটন বিরিয়ানি বলতে হয় কি, বাস। এখন তেলাটা লেবু মাখানো আছে, লবণ আছে, পেঁয়াজ শসা, দারুণ হয়েছে বন্ধুরা। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা অবশ্যই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে রেসিপিটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি জানে ফেসবুক চ্যানেলকে ফলো করুন।